জঙ্গলের রাজা ভাগ মশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা যাবে না, সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে, পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে, গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত, ফাইনাল রেজাল্ট আউট হলো। এখন দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল, বাদরের বাচ্চা টপার। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন খরচ, এরপরও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না। ফেল কিন্তু মাছের ছেলেও হয়েছে, সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা, মাগো দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না, পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলছে। পথিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, বাদরের ছেলে টপার হলো। মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে। শিয়াল বলে, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে বক্ষণ করো, তোমার গাছে ওঠা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফলপাতা পেরে খাও। বোন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও, দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্র পাড়ি দেবে। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিস্টই আছে, আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, তাহলে দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।